ভারতীয় জনতা পার্টির যখন প্রার্থী হিসেবে দাঁড়ানোর মতো কেউ ছিল না বা সাহস ছিল না, এই সুতাহাটা তখন নাম ছিল। আজকে হলদিয়া সংরক্ষিত বিধানসভা, সেদিন ছিল সুতাহাটা বিধানসভা। সেই বিধানসভায় দাঁড়িয়েছিলেন, তিনি প্রয়াত হয়েছিলেন কিছুদিন আগে। তার বিদেয়ী আত্মাকে আমি নতমস্তকে স্মরণ করি, তার অমরত্ব প্রার্থনা করি। আমাদের 5 জন মন্ডল সভাপতি, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, তফসিলি মোর্চা এবং অন্যান্য মোর্চা সেলের কার্যকর্তারা নতুন একটি পরিস্থিতিতে মাত্র 48 ঘন্টার নোটিশে পার্টির একান্ত আত্মনিবেদিত প্রাণ বিধানসভার কনভেনার পীযূষ বারিক এবং কো কনভেনার শুভজিৎ শুক্ল, তারা সমস্ত প্রথম সারির যারা কার্যকর্তা রয়েছেন হলদিয়া বিধানসভা থেকে জেলা তথা রাজ্য স্তরে, যেমন জেলার সহসভাপতি আছেন আনন্দময় অধিকারী, রাজ্যের আইটি প্রমুখ আছেন জয় মল্লিক, এই বিধানসভায় প্রাক্তন এসসি সভাপতি আশিস বাবু, অন্যতম নেতৃত্ব সত্যব্রত গুড়িয়া এবং অসংখ্য বর্ষিয়ার নেতা যারা বিভিন্ন পদাধিকারী আছেন, তাদের সকলের সঙ্গে পরামর্শ করে আজকে এখানে এই আয়োজনটি করতে পেরেছেন। এখানে 900টি চেয়ার হয়তো আমন্ত্রণ পায়নি, এই 48 ঘন্টায় পার্সোনাল আমন্ত্রণ দেওয়া সম্ভব নয় এত মানুষকে। আপনারা সকলে আজকে দলকে ভালোবাসেন, ছাত্রীদের স্বপ্ন দেখেন, তাই আপনারা সবাই আজকে এখানে এসে প্রখর রৌদ্রে আপনারা হলকে 2টোর সময় ভরিয়ে দিয়েছেন, এখন 3টে বাজে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কার্তিক ভাই যেদিন 17 ফেব্রুয়ারি মন্ডল প্রেসিডেন্টের তালিকা বের করেছিলেন, এখানকার যিনি জেলার সভানেত্রী ছিলেন, সেদিন আমাকে একটা মেসেজ করেছিল যে আজকে আমি বিজেপি ছাড়লাম। কার্তিক মার খেয়েছে, হসপিটালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা বসেছে, তাকে ভগবান বাঁচিয়েছেন, আমরা অনুঘটকের কাজ করেছি। সেই কার্তিক যখন গত পরশুদিন পুনরায় একটা কর্মচারী ছিল এখানে মন্ডল প্রেসিডেন্ট, আগে যিনি জেলা প্রেসিডেন্ট ছিলেন তার ব্যক্তিগত কর্মচারী ছিলেন, তিনি তার ক্ষমতার বলে তাকে করেছিলেন। সেটা রাজনীতি এবং আগামী দিন তাদের জন্য মসৃণ থাকবে। তাই আমি এই কথাটা আমার নেতৃত্বকে বলতে চাই, আপনি যদি প্রকৃত কার্যকর্তা হন, আপনার সামনে যদি আদর্শ লক্ষ্য ব্যক্তিবাদের উপরে থাকে, তাহলে আপনাকে সাময়িক হয়তো কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু আপনি পার্মানেন্ট শান্তি এবং সুখ পেতে পারেন। এই জন্য ধৈর্য এবং আজকে নমিনেশন ছিল সংগঠন পর্বে, একটাই নমিনেশন আমি বলেছি, আইনজীবী মলয় সিনহা, টেস্টেড এবং ট্রাস্টেড মলয় সিনহা। আগামী দিনে যদি ওনার নমিনেশনে কোনো ত্রুটি না থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে উনি আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক অভিভাবকত্বের জায়গাটা, প্রাক্তন সভাপতি যার নেতৃত্বে আমরা প্রায় 1000 পঞ্চায়েত জিতেছি তমলুক সাংগঠনিক জেলায়, 2200 জিতেছি এই জেলায়, তার মধ্যে এখান থেকে 1000 আর ওপার থেকে 1200, আমরা 2200 পঞ্চায়েত জিতেছি পূর্ব মেদিনীপুর জেলায়, যেটা রেকর্ড
এত ছাপ্পা সন্ত্রাসের পরেও আমাদের মধ্যে প্রদীপ দা আছেন প্রাক্তন সভাপতি, আমাদের মধ্যে নীলাঞ্জন অধিকারী আছেন, আমাদের বরিষ্ঠ নেতা, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ব নিয়ে কাজ করেন, অশোক দিন্দা মহোদয় রয়েছেন, আমাদের প্রাক্তন বিধায়ক এবং এই লোকসভার যিনি কনভেনার, আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ মাননীয় 2 মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। গাছ থেকে পড়ে যাচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে, বিষ খেয়ে মরে যাচ্ছে, পুকুরে ডুবে মরে যাচ্ছে। মামলা হলেই 1 নম্বর আসামি হলো মেঘনাথ পাল। মাথা নত করেনি, লোভে বিক্রি হয়নি, লোভে বিক্রি হয়ে যায়নি। তাই মেঘনাথ দাকে আমি আমার শ্রদ্ধা জানাই। আমাদের আরেক জিএস বিরোধী দলনেতা জেলা পরিষদ পার্টির বলিষ্ঠ কার্যকর্তা বামদেব গুচ্ছাইত আছেন, আছেন আমাদের সঞ্চালক আরেক জিএস আমাদের বিশ্বনাথ ব্যানার্জি, এবং এর বাইরে সুস্মিতা বড় আছেন, আরেক জিএস আমাদের নন্দকুমারকে নেতৃত্ব দেন। সর্বোপরি সম্মানিত মঞ্চ সম্পাদকরা সবাই আছেন, অন্যান্য সবাই মোর্চারা ভাইরা বোনেরা আছেন। আমি আপনাদেরকে এর মধ্যে থেকে বিজেপিকে হারানোর জন্য করা হয়েছে, এখানে আমার কাছ থেকে আপনারা গল্প নয় সত্য কথা শুনবেন। শ্যামল বলে একটা মাল আছে, এই মালটা এমপি হতে চেয়েছিল, এই মালটা এমপি হতে চেয়েছিল। এই মালটা এমপি হলে এখানকার রেজাল্ট কি হতো আপনারা জানেন। অতএব স্বাভাবিক ভাবে আমি যখন 5টা মন্ডলে চা চক্রে যাব, তখন আমি আপনাদেরকে চা খেতে খেতে গল্প করব। আমি কিছু কাজের কথা বলি। 316 জন অ্যাক্টিভ মেম্বার হয়েছেন এই বিধানসভায়, হাত তুলবেন কতজন এসছেন দেখতে চাই। গোনা তো মুশকিল, মোটামুটি হ্যাঁ 250 তো 250 হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা একদম সাজানো জায়গা আছে। আমি এখান থেকে 26 নম্বর ওয়ার্ডের হিন্দুদেরকে একটু হ্যাটসঅপ জানাবো। 2 দিন আগে 26 নম্বর ওয়ার্ডে আজিজুল বাহিনী ওখানে এসেছিল হিন্দুদের উপর আক্রমণ করতে। হিন্দুরা যেভাবে তাকত দেখিয়েছে, আমি 26 নম্বর ওয়ার্ডের জন্য সবাইকে হাততালি দিতে বলবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হলদিয়ার হিন্দু, হলদিয়ার হিন্দু। আপনাদের বড় করে রামনবমী এবারে করতে হবে। হয় একটা তো বেরিয়ে গেছে চৈতন্যপুর রামপুর, সকালে তো নাকি সোমনাথ। আমাদের বিকালে গিরিশ মোড়ে জমায় রামনবমীতে। রামনবমী উৎসব কমিটি করবে, এটা পার্টি করে না, তা আমাদের অংশগ্রহণ করতে হবে। আর গোটা হলদিয়া রামনবমীর আগে ধ্বজে ধ্বজময় করে দিতে হবে, গেরুয়া ধ্বজে। রাজি তো সব হিন্দুরা? রাজি? তাকত দেখাবেন তো? আপনারা শুধু জিহাদিদের দ্বারা আক্রান্ত হননি। আমি শুভেন্দু অধিকারী 2021 2রা মে রাত্রি 8টা হলদিয়া এসডি অফিসের সামনে হলদিয়া বিবেকানন্দ গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয় সার্টিফিকেট নিতে এসে আমি নিজে আক্রান্ত হয়েছি। ওই দিন আমার মৃত্যু হতো। জিহাদিরা এত বড় বড় পাথর ছুড়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়ি থাকে আমার সাথে, আমি চড়ি না। ঈশ্বর ছিল, ভালো কাজে নেমেছি, সেই জন্য সেই দিনই আমি ওই গাড়িটায় ছিলাম। যারা ওই চত্বরে ছিলেন সেদিন আমার গাড়ির অবস্থা আপনারা দেখেছেন। একটা কাঁচের অস্তিত্ব ছিল না বাইরের দিকে। বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য ভিতরের কাঁচ সুরক্ষিত থেকে যায়।
তাই প্রাণে বাঁচি। রাত্রি 1:45-এ লড়াই করে হলদিয়া থেকে নন্দীগ্রামে জেতার সার্টিফিকেট নিয়ে আমি হলদিয়া ছেড়েছিলাম। জিহাদিদের আক্রমণ কি হয় যারা চোখের সামনে দেখেননি তারা জানেন না। আমি দেখেছি উন্মত্ত জিহাদিরা এত বড় বড় পাথর নিয়ে ছুটছে, কার মাথায় লাগবে, কার ঘাড়ে লাগবে, কার পিঠে লাগবে, এই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থাকে না। তাই এই জিহাদিদেরকে হলদিয়া থেকে একেবারে সমূলে যদি উৎপাদন করতে হয়, আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় डबल इंजन सरकार करते হবে। हरियाणा का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है। दिल्ली का जीत हमारी है, इस बार पश्चिम बंगाल का बारी है। অতএব 27 বছর পরে দিল্লিতে যদি গেরুয়া সরকার হয়, রাষ্ট্রবাদী সরকার হয়, আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো। আমাদের অন্য কারোর সমর্থন দরকার নেই। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। এই জেলায় বিজেপি 46% ভোট পেয়েছে। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। ঘাটালে লুট করে হিরণকে হারিয়েছে, পশ্চিম পাঁশকুড়ায় বিজেপি লিড। অগ্নিমিত্রা দিয়ে মাত্র 27,000-এ হেরেছে, 1%-এর কম ভোট পেয়ে, মানে পেলেই জিতত। আমাদের রেগড়া থেকে অগ্নিমিত্রা পাল লিড পেয়েছে কয়েক হাজার ভোট। এই জেলা হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন, আপনি 21শে হাজার পর থেকে আপনার জ্বালা যন্ত্রণা মিটছেই না। আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাপ তুলছেন, বলছেন ওর বাবা শিশির অধিকারী 98 সালে দাঁড়িয়েছিল, থার্ড হয়েছে। আরে হ্যাঁ, এই জেলাতে আপনি দ্বিতীয় ছিলেন। 98 সালের ভোটে কেন, তারও আগে প্রথম হয়েছেন। আমরা যাওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার জ্বালা যন্ত্রণা বুঝি। আপনি এবারের লোকসভা ভোটে আপনি হলদিয়াতে সভা করেছেন গিরিশ মোড়ে। আপনার ভাইপো তমলুকে এয়ার কন্ডিশন বাস নিয়েছে, মুখে বিল্ডিং ঘষে তমলুক শহরে রোড শো করেছে, হাই ভোল্টেজ রোড শো। আপনার ভাইপো নন্দীগ্রামে গেছে হেলিকপ্টার নিয়ে সভা করতে। আপনি কাঁথি শহরে জুনপুর মোড়ে হাঁটা শুরু করেছেন, 6 কিলোমিটার হেঁটে স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে হেলিকপ্টার চড়ে এগরা গেছেন। বাকি রাখেননি আপনি আপনার ভাইপো। তারপরেও কাঁথিতে সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছে, এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে। আপনাকে আমি বলে গেলাম 16টা সিটেই এই জেলার হিন্দুরা, বিপ্লবী জনগণ, তাম্রলিপ্ত জাতীয় সরকার যারা করেছে, সতীশ বাবু, সুশীল বাবু, মাতঙ্গিনী হাজরা কুমার জানা, বিরাজমোহন দাস, বীরেন্দ্রনাথ শাসমল, বড়াইলাল দাস মহাপাত্র, সুধীর চন্দ্র দাস,
রজনী প্রামাণিক, এই জেলায় মা বড়মহিমা, এই জেলায় মা নাচিন্দা, এই জেলাতে আমরা 16টা আসনে নরেন্দ্র মোদীজিকে দেখব। আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন, কোন চিন্তার কারণ নেই। হাত ছড়ুন আর পা ছড়ুন, কিচ্ছু হইব না এই জেলাতে। মাটি একদম শক্ত। আপনার তোষণের রাজনীতির এই জেলা বিরোধিতা করে, আপনার সাম্প্রদায়িক রাজনীতি এই জেলা বিরোধিতা করে। আপনি দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেন মহরমের মিছিল যাবে বলে, এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি সরস্বতী পুজো বন্ধ করেছেন, এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতার পাঁচ সার্কাসে মিছিল করেছেন, তাই এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি 66 কোটি হিন্দু অমৃত স্নান করেছে প্রয়াগরাজে মহাকুম্ভে, আপনি মৃত্যু কুম্ভ বলেছেন, তাই আপনাকে এই জেলা ঘৃণা করে। কতজন স্নানে গেছিলেন হাত তুলুন, কতজন স্নানে গেছিলেন? হর 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 হর, গঙ্গা মাই কি, যমুনা মাই কি, সরস্বতী মাই কি, মহাকুম্ভ কি, প্রয়াগরাজ কি। বাকিরা তো জল পেয়েছেন, পাড়ার লোক নিয়ে এসছে, ছিটিয়ে দিয়েছে মাথায়, পূর্ণ হয়েছে, সবাই পূর্ণ করেছে। এর সুযোগ আসবে না 144 বছর পরে। আপনি পারবেন না কিছু করতে। আমি কর্মসূচি দিচ্ছি, আগামী 23 তারিখ রবিবার জমায়েত ক্ষুদিরাম স্কয়ার, সিপিটি মার্কেটের সভা, নবনির্বাচিত তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সাংসদ দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে। 23 তারিখ আমি উপস্থিত থাকব। 5টা মন্ডলে 3টে কর্মসূচি নিতে হবে ডেট নিয়ে। একটা এক্স-এমপি দিব্যেন্দু অধিকারী 5টা মন্ডলে আপনাদের সঙ্গে মিলিত হবে, গ্রাম দর্শন বা ওয়ার্ড দর্শন। অশোক দিন্দা রাজ্যের সম্পাদক ময়নার এমএলএ, তিনি 5টা মন্ডলে একদিন করে আপনাদের সঙ্গে প্রবাস করবেন। সাংসদ অভিজিৎ বাবু 5টা মন্ডলে জনসংযোগ করবেন, তার পার্লামেন্ট 20 তারিখ শেষ হয়ে যাবে। পীযূষ বারিক মহোদয় কথা বলে ডেট নিয়ে নেবেন। দিব্যেন্দু অধিকারীর কাছ থেকে, অশোক দিন্দা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এমএলএ সম্পাদকের কাছ থেকে এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে। 5টা মন্ডলে আমি আমার সময় মতো 23 তারিখের আগে কেবলমাত্র ওই মন্ডলের অ্যাক্টিভ সদস্যদের সঙ্গে কোন একজন অ্যাক্টিভ সদস্যের বাড়িতে একটু বসার জায়গা, যার বাড়িতে আছে, এসি লাগবে না, উঠান থাকলেই হবে, সেখানে চা চক্রে আমি মিলিত হব। আমি আমার মতো করে টাইম দিয়ে দেবো সন্ধ্যায়, অন্য জায়গা থেকে ফেরা যাতায়াতের পথে, তা আমি আমার মতো দিয়ে দেবো। একদিন 2 দিনে আমি করে দিতে পারি বা 3 দিনে করতে পারি, একটা দুটো করে। এই কর্মসূচি শেষ হওয়ার পরে 23 তারিখে সকলে বিকেল বেলা জমায়েত করবেন ক্ষুদিরাম স্কয়ারে। 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, মাইক ব্যবহারের অনুমতি পাবেন এবং একটা বড় সমাবেশ সিপিটি মার্কেটে হবে। আর শ্রীরাম যে রামনবমী জন্ম আমাদের উৎসব কমিটি তৈরি হয়, হলদিয়াতে আছেন আমাদের পরিবারের লোকরা, আছেন যারা রামনবমী সংগঠিত করেন, আছেন তো? আপনারা কালকে ইন্টিমেশন দিয়ে দিবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং 5টার সময় শোভাযাত্রা বেরোবে। আমি সকালে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করব। সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে। আগামী 6 তারিখে রামনবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে,
ডিড হয়ে গেছে, জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে, প্ল্যান সব জমা পড়ে গেছে। এবারে বড় রাম মন্দির তৈরি হচ্ছে 3.5 বিঘা জমিতে, সোনাচোড়া গ্রাম পঞ্চায়েতে। তারপরে নন্দীগ্রাম জানকীনাথ মন্দিরের অনুষ্ঠানে আমি থাকবো। 3টের সময় আমি মেছে যাই, রাম নবমীর উৎসবের মিছিল সূচনা করে দিয়ে আমি হলদিয়া চলে আসবো। হলদিয়ার মিছিল শুরু হবে বিকেল 5টার সময় গিরিশ মোড়ে। বর্ণাঢ্য মিছিল করতে হবে। পার্টির মঞ্চ থেকে আর আলোচনা করছি না। এর মধ্যে একদিন দুর্গাচক সাংসদ কার্যালয়ে এসে আমি আপনাদের নিয়ে বসে, উৎসব কমিটিকে নিয়ে বসে করে দেবো। যেখানে যত ধ্বজ লাগবে গৌরবের কাছ থেকে সংগ্রহ করে নেবেন, একজন সাজিয়ে দেবেন। কোন হিন্দু এলাকায় রামনবমী উপলক্ষে গেরুয়া ছাড়া আর কিছু যেন চোখে না পড়ে। বাড়িতে বাড়িতে ধ্বজ উত্তোলন করার কর্মসূচি নেবেন। সময় এসেছে হিন্দুদের তাকত দেখানোর। রাজি তো? রাজি? রাজি? লড়বেন তো? এই লড়াই আমাদের জিততে হবে। বাকি আমি চা খেতে খেতে বলে দেবো ইতিহাস। আপনি অপরাজয় নন মাননীয়া। আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে আমি কাউন্সিলরে হারিয়েছি। আপনি একটা কর্মসূচি করতে দেননি হলদিয়াতে কাউকে। আপনি বিরোধ সবার সঙ্গে করেন। লক্ষণ সেন আপনাকে সৃষ্টি করেছে, তার সঙ্গে বিরোধ করেছেন। এক একজনের থাকে এসব অভ্যাস। আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে, উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন। তফাৎ আছে আমার সঙ্গে ওনার। আমি শুভেন্দু অধিকারী 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে। 1 ডিসেম্বর আমার পা ধরেছে ভাইপো ব্যানার্জি, সঙ্গে প্রশান্ত কিশোর, সাক্ষী সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম, তারপরে কালো হয়ে গেছি। 17 ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি। 19 ডিসেম্বর আমি একজন নাগরিক। আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, দক্ষিণ কলকাতার ফাটে থাকা কিছু বাবু ভায়া তারা রাজ্য চালাবে, মেদিনীপুরের লোক মানবে না। মেদিনীপুরের লোক চিরদিন বিদ্রোহী। ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে দুটো জুতো খুলে বের করে ফেলে রেখে তোমাদের জন্য জুতো রেখে নিয়ে এলাম। খালি পায়ে বেরিয়ে এসেছিল, ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিল। আমি একজন নাগরিক হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছিলাম। আর আপনি এমএলএ এর ভাতা চাই, পদত্যাগ করে করেননি। ছিলেন সিপিএম এর এমএলএ, যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে। নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন। তফাৎ আছে। বেশি কথা আমি ওর জন্য করব না। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। রাজি তো লড়াইতে? রাজি তো? লড়াই হবে। বাকি কথা চা খেতে খেতে হবে। ঠিক আছে? দোল পূর্ণিমা, রাধা মাধবকে প্রণাম জানিয়ে দোল খুব ভালো কাটুক আপনাদের। মমতা ব্যানার্জির পুলিশ এই প্রথম দলের মিটিং করছে। আমি তো কোনোদিন দেখিনি। আমি তো 88 ছাত্র নেতা, 95 কাউন্সিলর। মমতা ব্যানার্জির দল তৈরি হয়নি। ওর দয়ায় আমি নই। আমার দয়া বলবো না, নন্দীগ্রাম আর মেদিনীপুরের দয়ায় আপনি মুখ্যমন্ত্রী। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন।
কোনদিন হতে পারতেন না। আর একটা ভদ্রলোক ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের রাস্তায় নামতে দেয় না, ৭৪ বার আমাকে হাইকোর্টে গিয়ে কর্মসূচি করতে হয়েছে। আর ১৬ দিন ধরে সিঙ্গুরের রাস্তা বন্ধ করে রেখেছিল। বুদ্ধবাবু এর জন্য দায়ী। জ্যোতিবাবু থাকলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসে ফেলে দিয়েছে, টাকাও পালাতো না। আর একে ১৫ বছর ধরে গোটা বেকারদের সর্বনাশ করে দিয়েছে। আপনি জানেন ৭৭টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে পশ্চিমবাংলায় যে ছোটখাটো চাকরির সুযোগ সব বন্ধ। ওবিসি জট ক্ষমা করবে নাকি? কয়েক লক্ষ বেকার যুবকের বিবাহ হয়নি, ৪০ পেরিয়ে গেছে, কারণ তারা চাকরি পেল না এর আমলে। চাকরির বয়স বেরিয়ে গেছে। এমন বেকারের সংখ্যা কত জানেন? ২০ লক্ষ। টোটাল বেকারের সংখ্যা জানেন? ২,১৫,০০,০০০। রাজ্যের বাইরে গিয়ে মজুর খাটছে কত জানেন? ৭ লক্ষ। একে রাখবেন? আপনি বলেছেন কাল বিধানসভায় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে। না, কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না, তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন ১ করে দিয়েছি। সময় ডাক ছিল ১১, সিপিএম যাক, বাংলা বাঁচুক। এখন আবার সময়ের ডাক, পিসি ভাইপো যাক, মা বেটা যাক, বাংলাটা বাঁচুক। পার্টির সরকারি প্রতিনিধি, দলীয় প্রতিনিধি না আসে মন্ডল থেকে, জেলা থেকে। সংগঠন শেষ কথা বলে উড়িষ্যায় সরকার হয়েছে, আত্মীয় ভর্তি, যান না, খোঁজ নেন। তাই পার্টির উপরে ভরসা রাখুন। ওই ব্যক্তি খারাপ, এ খারাপ। আরে ৫টা আঙুল ঠিক নেই? ৫টা আঙুলের সাইজ তো ৫ রকম। টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশ দেখার পরে যদি বাঙালি হিন্দু ২৬-এ শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে, তাহলে এর থেকে বড় ভুল আর কোনদিন হবে না। শেষ সুযোগ ২৬-এ হিন্দু সনাতনীদের কাছে, জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে। দোল পূর্ণিমা পালন করবেন, দোল হোলির শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, মাঝে মাঝেই দেখা হবে। ভাইকে বলে আছে, কথা বলে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। ৫টা মন্ডল মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে। একদম প্রস্তুতি নিতে হবে, ভালো করে প্রস্তুতি। সবাই আপনারাও যেমন রাজি, তৃণমূলীরাও রাজি। সকাল ৭টা থেকে ফোন আসে, আজকে ফোন এসেছে। ইনি চেয়েছিলেন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হতে, আর ওই মালটাকে সামলা, ওকে ট্রেড ইউনিয়ন দিয়ে দিতে হবে, এই ছিল আবদার। তখন তো বলেছে সব হয়ে যাবে, তাড়াতাড়ি চলে এসো। ও আমাদের অ্যাসেট ছিল না, লাইবিলিটি ছিল। আজকে আপনারা প্রমাণ করে দিচ্ছেন। সব কর্মী একদিকে, কর্মীরা একদিকে উঠে প্রমাণ করে দিয়েছেন। একদম এক কাটটা আপনারা। কালকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে শশী পাঁজা দিদিমণির দপ্তরে, একটা নো ফান্ড ডিপার্টমেন্ট, নো বাজেট ডিপার্টমেন্ট। কলকাতা যাও আর বাড়িতে আসো। সকালবেলা 7টা থেকে 7টা 45 একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে, ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আর দুজন আইফোন। তৃণমূল নেতাদের প্রায় সবারই আপেল ফোন আছে, পয়সা করির তো অভাব নেই। তা আইফোনে ফোন করেছে, করে বলছে
নির্দেশ এসে গেছে, ওকে আমরাও বুড়া আঙ্গুল দেখাবো 26-এ। তো হলদিয়াতে এটা ভালো চলে জানেন তো আপনারা, চুপচাপ সঙ্গে ঘুরিব আর উল্টো দিকে মারিব, তাই তো হলদিয়াতে এটা খুব বেশি চলে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমি 9 লিড নিয়েছি হলদিয়া টাউনে, গ্রামেও 14তেও আমি লিড নিয়েছি, আর 19-এ আমাকে দেখে দীপেন্দুকেও লিড দিয়েছে। অর্থাৎ আপনি কোনোদিন অধিকারীকে হারাতে পারেননি। আপনি 16তে বেরিয়ে গেছেন এই নেগেটিভ, আর তার জন্য দায়ী 11 থেকে 16 যিনি এখানে তৃণমূলের এমএলএ ছিলেন তিনি, তার নামটা আজকে আর নাই বা বললাম, নাম বলে আর একটা পোস্ট পেয়ে যাবে। সব বক্তব্য শুনছি হা করে, লাইভ হচ্ছে তো, হা করে শুনছি, গিলছে, ভালো করে গিলুন, 26-এ বান্ডিল বাঁধবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আচ্ছা বজরং, দাদা বজরং দলের তরফ থেকে আপনাকে দিক থেকে বা সাংগঠনিক কাউকে দায়িত্ব দেওয়া, হলদিয়ার জন্য আলাদা করে সংগঠন থেকে জানিয়ে দাও। দাদা তাপসী মন্ডল বলছে যে মাঠে যখন নেমেছি স্ট্র্যাটেজি ঠিক করে নেমেছি। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে? নিজের মামা প্রশান্ত দাসের কাছে এনেছিল, 111টা ভোট পেয়েছে। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে ও শুয়ে রেখেছিল পার্টিকে, এখানে কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1000 টাকা দিয়ে সাহায্য করেছে। আমরা দল থেকে 2021-এর সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি, গত মাস অব্দি 1 লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি। 1,20,000 টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান, আরো 1 লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছে। কোন নেতা ধরার দরকার নেই, বলে দিলাম। দাদা হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে, দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ধুলে মুছে সাফ হয়ে। তোর কথার উত্তর দেব না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভায় যাবো, 17 থেকে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র, একটা লোক ছুঁয়ে দেখতে বলবে। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। শুভেন্দু বাবু এমন ছিলেন না, এমন একটা দলে যোগদান করেছেন এইসব বলছে। শুভেন্দু বাবু এমন মানসিকতা ছিলেন না। অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে, ব্যালেন্স করে কথা বলছি। আমি কারোর সার্টিফিকেট চাই না, আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীদের কাছ থেকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে, গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে, জৈন সমাজের কাছ থেকে, শিখ সমাজের কাছ থেকে, বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে, জনজাতিদের কাছ থেকে। আমার এইসব লোকের সার্টিফিকেট, আমরা তো সাবির আলী, সাবির আলীদের কিছু করা যাবে না। যাদবপুরে মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে গন্ডগোল এবং মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে। প্রেস ক্লাব কি করছে? চটি চাটছে। এই প্রশ্নটা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর
আর তৃণমূল নেতা কিংসু প্রামাণিককে প্রশ্ন করুন, কৃষ্ণা বিশ্বজিৎ, আমাকে করবেন না। দাদা, বাঁকুড়া পুলিশ ক্যাম্পে 50-60 জন দুষ্কৃতী ঢুকে আবার পুলিশের উপরে আক্রমণ করে। বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে 50-60 জন দুষ্কৃতী ঢুকে, ওরা নিশ্চয়ই তৃণমূল। তৃণমূল হলেই পুলিশকে পিটাতে পারে। পুলিশ মার খাবে, টেবিলের তলায় ঢুকে যাবে, কিছু করবে না। মুর্শিদাবাদেও মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। মুর্শিদাবাদেও মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ ও হয়েছে। ভাগ বাটোয়ারার কম বেশি হয়েছে, ও ঠিক হয়ে যাবে দু একদিনের মধ্যে। দিনভর আর না 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 ভাই, নিচগ্রাম যাবো, নিচগ্রাম যাবো, কলকাতায় দোল উৎসব আছে, হাইকোর্ট থেকে অর্ডার করেছে, আপনি কি গান্ধী ভবানীপুর বিধানসভায় আছে। আমি একটা উত্তর দিয়ে দিই। প্রথম কথা, কিরণ মান্না আপনাকে বলি, আপনি জি 24 ঘন্টা তো, ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা হিটকোর প্রজেক্ট। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। আমরা রাম মন্দির করেছি হিন্দুরা, 3500 কোটি টাকা উঠেছে, গোটা পৃথিবীর হিন্দু দিয়েছে। এখানে যারা আছে সবাই দিয়েছে, 10 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে, সাধ্য মতো। পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির। আর ওখানে যেটা হয়েছে, ওটাতে লেখা আছে পরিষ্কার ভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। সঠিক তথ্য দিন, সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন, উত্তর দেবো। টেম্পল বলবেন না, টেম্পল সরকারি টাকায় হয় না। হিন্দুরা এত দুর্বল নই, আমরা সরকারি টাকায় করি না। আমাদের নিজেদের রোজগারের টাকা দিয়ে আমরা 492 বছর পরে রাম মন্দির বানিয়েছি, আবারও দরকার হলে আরো মন্দির বানাবো। চলো, আপনি কি বলছেন? সুজিত বাবু কি বলছেন? সিনিয়র 26-এ ভালো রেজাল্টের লক্ষ্যে টিম শুভেন্দু অধিকারী নাম দিয়ে ভালো কাজে নেমেছে, সাংগঠনিকভাবে বা তারা উৎসাহিত করতে। না, এর ব্যক্তিবাদ চলে না। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শগত দল, যে যেখানে দায়িত্ব পাবে করবে। এখানে কোনো টিম অনুগামী সব চলে না। এটা কিছু লোক চাষ করে তার নিজের উদ্দেশ্যে। আমার যে ট্রাকের পিছনে যেমন লেখা থাকে, দেখবি আর জ্বলবি লুচির মতো ভুল। শ্যামল মাইকি কলকাতায় প্রেসমিট করে রাজনৈতিক বনবাসে আপনাকে পাঠানো, মানে শক্তিটা কে? শ্যামল মাইকি। লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে। এত লক্ষণ বাবু জানে, যা বলে দেবে, আর আমাকে বলতে হবে না। লক্ষণ বাবু অসুস্থ আছে, আমি তার সুস্থতা প্রার্থনা করি। আপনি লক্ষণ বাবুর বাড়ির কাছে, আপনি চলে যান, ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর বাড়িতে করেছিল। আমাকে আর কিছু বলতে হবে। তবে ওকে বলে দিলাম, পাতিখালিতে ড্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে। একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারেনি। নিজের বেটার কাজ ড্রেজিং, পাতিখালি, IWY, মাল কামানো, একটা বিজেপি কর্মীকে 500 টাকার কাজ দিতে পারে। এর আগে সিপিএম কর্মীর জন্য করে, শুধু বিজেপি নয়। অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা, MLA বানিয়েছে। বিজেপি লোকরা জোর করে চাপিয়ে দিয়েছে, লোক মেনে নিয়েছে। 4 বছর ধরে অত্যাচার করেছে, মার খায়, সভাপতিদের মন্ডল থেকে ঘাট একটা মেরে তাড়িয়েছে। শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না, অন্য পোস্টে কাজে লাগবে, পার্টির মিটিং এ ডাকতে দেয়নি। উনি যাকে পছন্দ করেন না, তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত ঢুকতে দেবেন না। যন্ত্রণায় ছিল। আজকে বিজেপি কর্মীরা হলদিয়ায় জেল মুক্তির আনন্দে তারা খুশি। বিধানসভার গেটে দাঁড়িয়ে আজকে রণহুঙ্কার দিয়েছেন, রণকৌশল তৈরি, তাপসী বন্দ্যোপাধ্যায় কি করে জিততে হয়, শুভেন্দুকে হারাতে দিয়ে দেবেন। একটু সবে পরিবর্তন করেছে না, আওয়াজটা একটু বাড়াতে হবে, নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে।
দুটো সিকিউরিটি দিয়েছে, আরো যাতে দুটো দেয়, কিন্তু নাম্বারটা বাড়ে, আরো কিছু যাতে মূলা কলা পাওয়া যায়। সৈকত মাইতি যদি পাতিখালির কাজ চলে যায়, আরো যদি কিছু কাজ HPLA বা কোথাও কাজ করবে লাগিয়ে দেওয়া যায়। অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল তৃণমূলের অত্যাচারে, সে গাড়িগুলো যাতে আবার করা যায়। ঠান্ডা জানা পার্সোনাল এজেন্ডা, তৃণমূলের অত্যাচারে 3টে গাড়ি বিক্রি করেছে, আর আরো 6টা গাড়ি করে নিবে, অসুবিধা কি? সব মাল জানা আছে, সব আছে আমাদের। होली है, हम लोगों ने बैन नहीं किया। वो रंग के अंदर जो केमिकल होता है वो पेड़ के लिए हानिकारक है, और जो नोटिस जारी किया है वो नोटिस के बारे में हमको कुछ पता नहीं। इस बारे में आप क्या बोलोगे? मैं कोई टिप्पणी नहीं करूँ। पूरा बंगाल को पता चल गया है, यहाँ होली का उत्सव बंद करने के लिए पुलिस काम कर रहा है। वो बोल रहा है स्पेशल मंथ है, इस मंथ में आप लोग ज्यादा होली मत खेलिए। अब कल फ्राइडे है, जहाँ जहाँ होली